কঠিন ফাইট চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে পিনাকি ভট্টাচার্য এবং ইনায়েত চৌধুরীর মধ্যে। ছাত্র আন্দোলনের সময় জোরালো কন্টেন্ট বানিয়ে যে পিনাকি এখন বেশিরভাগ মানুষের কাছে হিরো, অপরদিকে ইনায়েত চৌধুরী নতুন স্বাধীন দেশে পল্টিবাজ এবং প্রভুপাদের ট্যাগ পেয়েছে এক পক্ষের কাছ থেকে। যাই হোক, এখন তাদের এই অনলাইনে ঢিসুমের রিজন পিনাকি ভট্টাচার্যের কর্মস্থল ওয়ার্ল্ড ফেমাস কসমেটিক ব্র্যান্ড লরিয়াল। অ্যাকচুয়ালি পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে 29 আগস্ট এবং 7 সেপ্টেম্বর দুইটা পৃথক পোস্ট করেছিলেন, যেখানে তিনি জানিয়েছিলেন তিনি ফ্রান্সে লরিয়াল কোম্পানিতে জব করেন এবং তিনি অনেক গর্ববোধ করেন, পাশাপাশি অনেক বাঙালিকেও এই কোম্পানিতে জয়েন করার জন্য অনুপ্রেরণামূলক কিছু কথা লিখেন। ব্যাস এই পোস্টের পর ইনায়েত চৌধুরী ফেসবুকে পোস্ট করে জানান পিনাকি একটা ভণ্ড, সে দুষ্টু দেশ ইসরায়েলের মদতদাতা কোম্পানি লরিয়ালে কাজ করে। অপরদিকে ইউটিউবে তিনি ফিলিস্তিনিদের নিয়ে আবেগী কন্টেন্ট বানিয়ে বাংলাদেশের মানুষদের বয়ান দিচ্ছে। এনায়েত আরও বলে এই লরিয়াল কিন্তু ইসরায়েল দেশটাকে সমর্থন দেওয়ার কারণে গ্লোবালি বিভিন্ন দেশ থেকে বয়কটের মুখোমুখিও হয়েছে। এখন তার এই পোস্টের পর স্বাভাবিক একটা মিক্সড রিঅ্যাকশন এসছে। যারা পিনাকি ভট্টাচার্যের খুব ভক্ত তারা একদম ইনায়েতকে ধুয়ে দিয়েছে। সো এরপর ইনায়েত কিন্তু থামেনি। ইনায়েত এরপর কি করে, ইনায়েত পিনাকি ভট্টাচার্যের কমেন্টসের একটা স্ক্রিনশট নেয়, যেখানে একটা লোক পিনাকি ভট্টাচার্যকে বলেছিল যে লরিয়াল থেকে কি কম দামে পণ্য নেওয়া সম্ভব। তখন পিনাকি বলেছিল যে হ্যাঁ, ফ্রান্সে আসলে সম্ভব, তিনি একটা ব্যবস্থা করে দিবেন। ব্যাস এই স্ক্রিনশট নিয়ে ইনায়েত চৌধুরী লেখেন, মুরব্বি থাইমা যান, আপনার ভাওতাবাজি ধরা পড়ে গেছে। আপনি শুধু লরিয়ালে কাজই করেন না, এই প্রোডাক্ট সরাসরি বিক্রিও করেন। যেই প্রোডাক্ট বয়কট লিস্টে ছিল। সিম্পলি কাজ করা, চাকরি করা আর সরাসরি একটা বয়কট লিস্টে পণ্য বিক্রি করা এক কথা না। বাংলাদেশের বহুত মানুষ ইসরায়েলি কোম্পানিতে কাজ করে সত্য, কিন্তু অন্যদের কাজের সঙ্গে আপনার কাজের পার্থক্য হইল ওনারা কেউই আপনার মতো ইউটিউবিং করে না, আর তাদের ফেসবুকে আপনার মতো হাজার হাজার ফলোয়ার নাই। আপনার যে কোনো কাজের ইম্প্যাক্ট অনেক মানুষের উপরে পড়ে। কাজেই আপনি লরিয়াল বেচেন, আপনার ফেসবুকে আইসা এটার প্রমোশনও করেন, এইটা পুরাই মাথা নষ্ট একটা বিষয় এবং এগুলো আসলে ঠিক না, এমনটাই বুঝাতে চাইছিল ইনায়েত চৌধুরী। ব্যাস এরপর আর পিনাকি ভট্টাচার্য চুপ থাকেনি, তিনি তার খেলা শুরু করলেন এবং এরপর পিনাকি ভট্টাচার্য বেশ লম্বা একটা পোস্ট দিয়ে লেখেন, আরে ভাই, আমি লরিয়ালে চাকরি করি, এটা তো আমি আগেই বলছি। আমার ঘনিষ্ঠরাও আগে থেকে জানতো, সামি জানতো, জিয়া হাসান জানতো, ফাহাম ভাই জানতো, ইলিয়াস জানতো। সো নতুন তথ্য কি দিল রে ভাই? নতুন তথ্য যে দিছে সেটা হচ্ছে লরিয়াল ইসরায়েলে ব্যবসা করে। পশ্চিমা কোন বহুজাতিক কোম্পানি ইসরায়েলে ব্যবসা করে না? সবাই করে। আমি আগে যে কোম্পানিগুলো কাজ করেছি সেই কোম্পানিগুলোও করে। পিনাকি আরও লিখেন, সানোফি করে না, সার্ভিয়ার করে না, ব্রিটিশ আমেরিকান টোবাকো করে না, তাহলে বাংলাদেশি কেউ কোনো বহুজাতিক কাজ করবে না? এটাই কি প্রভুপাদের আবতার? পিনাকি সেই পোস্টে আরও লিখেন, কেউ কতখানি বেকুব, নির্বোধ আর গর্দভ হইলে এই কথা বলতে পারে? বাংলাদেশের লোকেরা সানোফি আর সার্ভিয়ারের কি ওষুধ খাওয়া বন্ধ করে দিবে কারণ ইসরায়েলে কারখানা আছে, ব্যবসা আছে? এই কারণে ইসরায়েলকে আর্থিক সাহায্য করে আমেরিকা, ওইটা ট্যাক্স পেয়ারের টাকা। সেই টাকায় আমেরিকায় বাস করা সকল বাংলাদেশিদের টাকা আছে। তো কি এখন আমেরিকান বাংলাদেশিরা ইসরায়েলে তাদের টাকা যাচ্ছে এই জন্য আমেরিকায় কাজ করা বাদ দিয়ে বাংলাদেশে চলে আসবে? এবং পিনাকি আরও বলেন, প্রভুপাদ জানে না কিভাবে একজন মানুষের পলিটিক্যাল ইউটিলিটি তৈরি হয়, কারণ প্রভুপাদ কখনো রাজনীতি করে নাই। পিনাকি যতদিন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে থাকবে ততদিন পিনাকি প্রাসঙ্গিক থাকবে। প্রভুপাদের বাপ দাদা 14 পুরুষের ক্ষমতা নাই পিনাকির কেশাগ্র বাঁকা করার, যদি পিনাকি গণমানুষের আকাঙ্ক্ষা বুঝতে পারে আর সেই অনুযায়ী কাজ করে। শুধু এই পোস্ট দিয়েই ক্ষান্ত হননি পিনাকি। ওই যে ইনায়েত বলছিল না যে পিনাকি ভট্টাচার্য লরিয়ালের সেলস ডিপার্টমেন্টে কাজ করে, সে এই প্রোডাক্ট ব্যাচে, এই বিষয় নিয়ে তিনি বলেন, এই বেকুব কি জানে সেলস অ্যান্ড অপারেশন প্ল্যানিং কি জিনিস? কেউ যদি MBA করা থাকেন তাহলে ওরা একটু বুঝান অপারেশন ম্যানেজমেন্ট কি জিনিস, সেলস প্ল্যানিং কি জিনিস। সেলস প্ল্যানিং মানে সে সেলস করে, এইটুক বুঝার মতো ঘিলু তার নাই। এবং তিনি এটাও বলেন, এই পিসটা একটা হচ্ছে মিউজিয়াম পিস। মাই গুডনেস, এই মালকে তো স্কুলে ভর্তি করিয়ে দিলেও লাভ নাই, এই মালও করে কমে খাচ্ছে বাংলাদেশে। পিনাকি জানান, আমার সেলস অ্যান্ড অপারেশন প্ল্যানিং এর কাজ ছিল কসমেটিক রেগুলেশন নিয়ে কাজ করা। নতুন চাইনিজ রেগুলেশন হয়েছিল একটা, সেই চাইনিজ রেগুলেশন অনুসারে ল্যান্ডকমের পণ্যগুলো কমপ্লায়েন্ট করা। সেই সময় আমার মার্কেট ছিল চায়না, শুধুমাত্র চায়না। এখন ইনায়েত চৌধুরী কি থেমে বসে থাকবে না? পিনাকি তাকে বেকুব বলেছে, স্কুলে ভর্তি করায় দিল লাভ নাই, এমন কথা বলেছে। সো ইনায়েত চৌধুরী পাল্টাই কি বলল, ইনায়েত চৌধুরী তখন দুটো স্ক্রিনশট নিল। একটা হচ্ছে লরিয়াল ইসরায়েলের ওয়েবসাইট এবং আরেকটায় পিনাকি একজনকে বলছে এই লরিয়াল কোম্পানি ফ্রান্সের কোম্পানি। এবং ইনায়েত চৌধুরীর কথা হচ্ছে, এই যে দেখুন লরিয়াল যে কোম্পানি, এই ওয়েবসাইট তার প্রমাণ। পিনাকি মিথ্যা কথা বলছে এবং ইনায়েত তার পোস্টে বলে, এই ছবিটা দেখার পরও যদি কেউ বলেন যে লরিয়াল পিনাকি মিথ্যা কথা বলে না, তাহলে আপনি চোখ থাকার পরও অন্ধ করে রাখতেছেন নিজেকে। কিভাবে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে ভরকায়, এটা তিনি একদম শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। এই জিনিস দেখার পর আশা করি তার ভাওতাবাজিটা নিজেরাই বুঝে নেবেন, আমারে আর বুঝাই দিতে হবে না।
কিন্তু জনগণ তো চালাক। পাবলিকরা কমেন্ট সেকশনে অনেক কিছুই পোস্ট করে ফেলছে এবং পাবলিকরা খুঁজে খুঁজে এটাও বের করে ফেলছে যে ভাই ইনায়েত চৌধুরী যে লরিয়াল ইসরায়েলের ওয়েবসাইটে লিঙ্ক দিচ্ছে সেটা লরিয়ালের ইসরায়েল ব্রাঞ্চের অর্থাৎ রিজিওনাল একটা ওয়েবসাইট, যেমনটা লরিয়াল ইউকেরও একটা আলাদা ওয়েবসাইট আছে এবং লরিয়াল এই ব্র্যান্ডটার 150টা দেশের ব্রাঞ্চ রয়েছে, প্রায় 80,000-এর উপর কর্মী রয়েছে। হ্যাঁ, তাদের 1,000-এর বেশি স্টাফ রয়েছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে লরিয়াল ইসরায়েলেরই কোম্পানি, কারণ লরিয়ালের লিঙ্কডইন প্রোফাইলেও লেখা রয়েছে লরিয়ালের হেডকোয়ার্টার ফ্রান্সে এবং এটা ফ্রান্সের একটা কোম্পানি। সো এই সমস্ত প্রমাণ দিয়ে কমেন্ট সেকশনে অনেকে ইনায়েত চৌধুরীকে মেনশন করে লিখলো লরিয়াল ভাই ফ্রেঞ্চ মাল্টিন্যাশনাল পার্সোনাল কেয়ার কোম্পানি, এর হেডকোয়ার্টার ক্লিচিতে, এটা আপনিও জানেন হয়তো। ইউনিলিভার বাংলাদেশ নামে কিছু থাকা মানে ইউনিলিভার বাংলাদেশ হয়ে গেল এমনটা কিন্তু না। আপনারই ফার্স্ট দেখলাম নিজেকে ডিফেন্ড করতে গিয়ে নিজেকেই গাফচন্দ্র প্রুফ করছেন। এবং আরেকজন লিখে লাভ নাই ভাই, লাভ নাই, সে পীর সাহেব, মানুষ তাকে অন্ধের মতো বিশ্বাস করে, আর আপনি অলরেডি দালাল ট্যাগ পায়ে গেছেন, সুতরাং তোমার খেলা শেষ, রিয়ালিটি মাইনা নাও ইনায়েত। যাই হোক, এখন এইসব কমেন্টসের এগেনস্টে ইনায়েত চৌধুরী পরে আবার কমেন্টসে লিখেন যারা বলছেন লরিয়াল তো মাল্টিন্যাশনাল কোম্পানি, এর শাখা ইসরায়েলে থাকতেই পারে, তাইলে আপনারা কোকা কোলার ইসরায়েলে সাপোর্ট করার জন্য বাংলাদেশে ওদের কেন বয়কট করছিলেন? ওদের ক্ষেত্রে কেন বলেন নাই যে ওদের তো ইসরায়েলের শাখা থাকতেই পারে, কারণ ওরাও তো মাল্টিন্যাশনাল কোম্পানি, তাই না? লরিয়াল এবং কোকা কোলা দুইটা এক গোয়ালের গরু, এইটা যখন বুঝবেন তখন ধরে নেবেন যে হুশ আসছে। যাই হোক, বিষয়টা হচ্ছে খুব গরম উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি করে ফেলেছে পিনাকি ভট্টাচার্য এবং ইনায়েত চৌধুরী, এবং পাবলিকরা অলরেডি নেটফ্লিক্স অ্যামাজনের সাবস্ক্রিপশন বাদ দিয়ে ফেসবুকে ঢুকে খুব দেখছে তাদের তর্ক বিতর্ক, যেটা সবাই খুব এনজয় করছে। এবং অনেকে এটাও বলছে ভাই এত তর্ক বিতর্ক ভালো লাগতেছে না, ডিরেক্ট একটা ম্যাচ হয়ে যাক WWE, একদম পুরো ঢিসুম ঢিসুম, কঠিন মজা হবে।